শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই কূটনৈতিক তৎপরতা বেশ চোখে পড়ছে রাজনৈতিক অঙ্গনে। বিশেষ করে বিএনপির সঙ্গে কয়েক দফায় বৈঠক করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। বুধবার দুপুরে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার নাদিয়া সিমপসন। এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। ১.৫ ঘন্টার বৈঠক শেষে আমির খসরু বলেন, বিদেশিদের সবার আগ্রহ নির্বাচন নিয়ে, কবে নাগাদ ভোট হবে এ নিয়ে বিএনপি কি ভাবছে সে বিষয়েও জানতে চাইছেন তারা। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের আমরা কবে নির্বাচনের দিকে যাচ্ছি, কতদিন নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে তারা জানতে চেয়েছে, এবং নির্বাচনী কর্মকাণ্ডের জন্য কি কি পরিবর্তন দরকার সেগুলো কিভাবে এগুচ্ছে সে ব্যাপারে জানতে চেয়েছে। এক্স্যাক্টলি আমরা টাইম তো ফ্রেম এই জন্য বলছি না, আমরা তো একটা সময় দিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি সরকার সফলভাবে তাদের কাজগুলো করুক এবং যত তাড়াতাড়ি সম্ভব, যেমন নির্বাচন কমিশন চলে গেছে, নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং নির্বাচন কমিশন গঠনের পরে নির্বাচন প্রক্রিয়ার কাজটা শুরু হতে হবে। তো আমি নিশ্চিত শেখ হাসিনা তারা খুব দ্রুত করবে। গত ১৫ বছরে দেশে যে ক্ষমতার অপব্যবহার হয়েছে সেখান থেকে বের হয়ে আসতে হবে মন্তব্য করে বিএনপির এই নেতার পরামর্শ, নির্বাহী বিভাগ পুনর্গঠনে সবার সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলেই সুফল আসবে দেশের জন্য। নির্বাহী বিভাগে আজকে বস্তুতপক্ষে একটা দলীয় নির্বাহী বিভাগ ছাড়া তার কিছু বাকি নাই। এখান থেকে বেরিয়ে আসতে হলে এটা খুব সহজ কাজ নয়, হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু সেটা আমরা বলবো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য। নিজেদের মধ্যে যাতে কোনো বিভেদ না হয়। এখানে কেউ কিন্তু চায় না দেশটা আজকে একটা বিশৃঙ্খলার দিকে যাক, কারণ সুযোগ সন্ধানীরা এখানে বসে আছে, তাদেরকে তো আমরা সেই সুযোগ দিতে পারি না। দেশের মানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা সেটা পূরণে আমরা সকলকে একযোগে কাজ করতে হবে। একই দিন দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর ২ দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য এজেডএম জাহিদ হোসেন। স্মরণ সভা ১৪ তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে, যেটি আমরা খালি যারা শহীদ হয়েছে তাদের জন্য না, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা হারিয়ে গেছেন, সেই সমস্ত যারা কষ্টে আছেন সেই সমস্ত মানুষগুলো, এবং সেইটি বিকেল ৩টা থেকে বিকেল ৫টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে সেটি অনুষ্ঠিত হবে। আর গণতন্ত্রের সমাবেশ হবে বিএনপির ১৫ তারিখে। গণতন্ত্র পুনরুদ্ধারে এখনো লড়াই চলছে মন্তব্য করে জাহিদ হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা ও জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। দুটো ভিন্ন প্রোগ্রাম। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।